Hello, dear viewers. I am Sayyid Rahman, and you are watching now Fokini TV. I'm going on talk about the best summon. তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি নিউজ থাকছে ব্যারিস্টার সুমন সম্পর্কে। তো জানেন যে ব্যারিস্টার সুমন কিন্তু সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কর্মে লিপ্ত থাকেন এবং সমাজকে উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করেন। তো সম্প্রতি জানা গেছে যে তিনি কিন্তু সংসদের ভেতরে তাকে মারপিট করা হয়েছে এবং এই বিষয়টাকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। তো এই যে ভিডিও ফুটেজটি দেখছেন যে ব্যারিস্টার ভিডিও ফুটেজ দেখছেন যে সংসদের ভিতরে কিন্তু মারপিট করা হচ্ছে। তো আসলে এটা ব্যারিস্টার সুমনের কিনা এটা কিন্তু ডাউট আছে। এখানে তো ব্যারিস্টার সুমনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো আদৌ কি এই বিষয়টা সত্য যে ব্যারিস্টার সুমনকে সংসদের ভিতরে মারপিট করা হয়েছে? তো এই বিষয়টি সম্পূর্ণভাবে আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। তো এই ভিডিওটি পুরোটা দেখবেন না টেনে। তো দেখুন, কয়েকদিন আগে থেকেই বিভিন্ন মানুষের সাথে কিন্তু ব্যারিস্টার সুমনকে রেষারেষি করতে দেখা গেছে। যেমন প্রথমেই সাকিব আল হাসানের কথা বলি। সাকিব আল হাসানের সাথে কিন্তু তিনি যখন এমপি হননি তখন থেকে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তো তার পরবর্তীতে মুজিবুল হক চুন্নু সাহেবের সাথে একটু সমস্যা হয় এবং তৃতীয়ত মৎস্য প্রাণী অধিদপ্তর যে মন্ত্রী তার সাথে কিন্তু সমস্যা হয় ব্যারিস্টার সুমনের। ধাপে ধাপে কিন্তু বিভিন্ন নেতাকর্মীর সাথে তার এই ঝামেলার সৃষ্টি হয়েছে। তো দেখেন, সংসদে যে কয়জন দুর্নীতির বিষয়ে কথা বলে তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সন অফ ব্যারিস্টার সুমন কিন্তু তাদের ভিতরে অন্যতম একটা মুখ যিনি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তো হবিগঞ্জ 4 আসনের কিন্তু নানামুখী উন্নয়নমূলক কাজে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করা গেছে এবং দেখা যাচ্ছে। তো ইদানিং কিন্তু বিভিন্ন রেষারেষির কবলে পড়েছেন তিনি, মুখোমুখি পড়েছেন তিনি। তো তারপরেও কিন্তু তার উন্নয়নমূলক কাজ থেমে নেই। তিনি বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজে লিপ্ত আছেন এবং বেশিরভাগ তিনি কিন্তু যুবকদের নিয়ে কাজ করছেন। বিভিন্ন শরীরচর্চা বলেন, তারপরে খেলাধুলা বলেন, তারপরে সামাজিক উন্নয়ন বলেন। কিছুদিন আগে এই যে মরা নদীকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, সেখানে কিন্তু মরা নদীকে স্রোতস্বিনী নদীতে পরিণত করেছেন। তো এটা একটা সমাজের উন্নয়নমূলক কাজ। তো তিনি শুধু এই কাজটি করেই থেমে থাকেননি, বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে লক্ষ্য করা গেছে। তো এই যে এই বিষয়টি যে ছড়ানো হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে মারপিট করা হয়েছে, তো আদৌ কি মারপিট করা হয়েছে নাকি এটা ভুয়া একটা নিউজ? দেখেন, আমাদের সমাজে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে বা বিভিন্ন চ্যানেলও আছে যেগুলো সরকারিভাবে স্বীকৃত। তো তারাও কিন্তু অনেক সময় ভুলভাল নিউজ তৈরি করে, যেটার কারণ হচ্ছে তারা নিজেদেরকে ভাইরাল করার জন্য এবং নিজেদের বেশি ভিউজ গেইন করার জন্য বা বেশি ইনকাম করার জন্য কিন্তু বিভিন্ন গুজব কথা তারা কিন্তু ছড়ায়। তো ব্যারিস্টার সুমনকে যে মারপিট করা হয়েছে সেটা কিন্তু আজকের না, অনেক আগের। সেটা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো বা মারপিট করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলোকে নিয়ে তাকে মারপিটের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন মন্ত্রীদের সাথে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে তার এই কথা কাটাকাটির কারণেই তাকে নাকি মারপিট করা হয়েছে। তো এটা আসলে ভুয়া কথা, সম্পূর্ণ ভুয়া কথা। তাকে এইভাবে মারপিট করা হয়নি। এই যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি কিন্তু অন্য কোনো বিষয়ের ছিল, সংসদের ভিতরে কোনো একটা ঝামেলার ছিল, অনেক আগের ভিডিওটি। তো সেটাকে এর সাথে জুড়ে দিয়ে একটা ভুয়া নিউজ তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে সংসদের ভিতরে মারপিট করা হয়েছে। এটা ভুয়া নিউজ, কেউ বিশ্বাস করবেন না। এবং এভাবেই কিন্তু চলে আসছে। সত্য নিউজগুলো আপনাকে বেছে নিতে হবে, কারা সত্য প্রকাশে দ্বিধাহীন তাদের নিউজগুলো জানতে হবে। তো বন্ধুরা, এই বিষয়টাকে আসলে যে বিষয়টাকে নিয়ে যে গুঞ্জন চলছে এটা সম্পূর্ণ ভুয়া। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।